দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। মাস্কা, মার্শাল আর্টস স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন ক্রীড়াঙ্গনের উদ্যোগে এই মাস্কা আয়োজন করেছে এক অভিনব উদ্যোগ, অ্যাডভেঞ্চার সুইমিং স্পোর্টস। 12তম বর্ষে পদার্পণ করেছে। 3 জন নিয়ে শুরু করেছিল। আজকে 7,000-এর ওপর ছেলে মেয়েদের সাঁতার শেখানো হয়ে গেছে। শুধু সাঁতার শেখানোটাই বড় কথা নয়, অভিনবত্ব এই জায়গাতে অ্যাডভেঞ্চার সুইমিং এবং রেস্কিউয়ার তৈরি করা। সাঁতার তো অনেকেই পুলে শেখে, কিন্তু রেস্কিউয়ার সবাই তৈরি হয় না। এই মাস্কা তৈরি করছে রেস্কিউয়ার। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি একজন মার্শাল আর্টস এর প্রশিক্ষক। তিনি উত্তর 24 পরগনা জেলার ABSK অর্থাৎ অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটেডো অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক, সভাপতি, এবং সেই সঙ্গে এই মাস্কার কর্ণধার। কথা বলে নেবে তার সাথে দিলীপ জানা। দিলীপ বাবু, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। ধন্যবাদ। মাস্কা, মার্শাল আর্টস স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন, ক্রীড়াঙ্গনের ছত্রছায়ায় এক অর্গানাইজেশন। মার্শাল আর্টস শেখায় নাকি শুধু এই অ্যাডভেঞ্চার স্পোর্টস বা অ্যাডভেঞ্চার সুইমিং শেখায়? মার্শাল আর্ট পোস্ট ক্যারাটেশনের প্রধান মোটো হচ্ছে ক্যারাটে। সমস্ত সেলফ ডিফেন্স আমরা এখানে শেখাই। জুডো হয়, আমাদের এখানে লাঠি খেলা হয়, নানচাকু, টেবিল সানচাকু, যত রকম প্রোগ্রাম আছে। আমরা এবারে নতুন শুরু করবো তাইকন্ডু, মার্শাল আর্টের গেম। কিন্তু সাঁতার এটাও একটা কিন্তু সেলফ ডিফেন্স। আপনি কোথাও মারপিট লেগেছে দৌড়ে পালাতে পারবেন, কোথাও আগুন লেগেছে দৌড়ে পালাতে পারবেন, কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কোন রকম বাঁচতে পারলে সেখান থেকে পালাতে পারবেন। কিন্তু যদি কোথাও জলে পড়ে যান, সাঁতার জানেন না, তাহলে কিন্তু আপনি আর সেখান থেকে বাঁচতে পারবেন না। আমাদের উদ্দেশ্য তাই যে এটাও একটা মার্শাল, এটা একটা আর্ট, এটা একটা মানে ট্রেনিং, মানে প্রত্যেকের মানে কি বলবো সেলফ ডিফেন্স, যে নিজেকে বাঁচানোর জন্য। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমার একটা কোনো ছাত্র জলে ডুবে গিয়েছিল আজ থেকে 12 বছর আগে। সেই সময় আমি এটা করেছিলাম যে আমি আমার অঞ্চলের বা এখানে বহু দূর দূরান্ত থেকে আসে, বেলঘড়িয়া, আরামঘাটা, বানপুর, এই আপনার ওই বর্ডার লাইনের ওদিক থেকে আসে, বনগাঁও দিক থেকে, এদিকে আপনার মধ্যমগ্রাম, বিরাটি, ওখান থেকে ছেলেমেয়েরা এখানে আসে। তার কারণ হচ্ছে আমরা এখানে শেখাই যেটা যে নিজেকে আত্মরক্ষা করার কৌশল, নিজেকে আত্মরক্ষা। অ্যাডভেঞ্চার কারণ হচ্ছে আমরা যেমন আমাদের এখানে 2টো পা বেঁধে দেওয়া হয়, 2টো হাত একসঙ্গে দেওয়া হয়, তাকে জলে সাঁতার কাটতে হবে। সে কি অবস্থা, সাঁতার তো কাটতেই পারবে না, হাত পা না থাকলে সাঁতার কাটতে হবে না। দরকার নেই, সে জলে শুধু ভেসে থাকবে, সাঁতার কাটবে না। জলের তলায় এখন আমাদের যে সমস্ত রেস্কিউয়াররা, তারা কেউ 7 মিনিট, কেউ 8 মিনিট, কেউ 4 মিনিট, কেউ 9 মিনিট, 12 মিনিট, 14 মিনিট জলের তলায় ডুবে থাকতে পারে। এটাও একটা প্রাণায়াম। জলে ভেসে থাকা 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন জলে সাঁতার কাটবে না, জলে ভেসে থাকবে। আমরা রিসেন্ট আমরা গিয়েছিলাম দীঘাতে, একটা আমাদের ট্রেনিং ক্যাম্প করে, মানে মানে পাথর থেকে কি করে বাঁচা যাবে, বড় ঢেউ থেকে কি করে বাঁচা যাবে। আমি যদি জলে ভেসে থাকি, যদি মানে ইয়েরা যদি মানে না খেয়ে নেয়, মানে জন্তুরা যদি না খেয়ে নেয়, তাহলে আমি মানে বাঁচতে পারবো। সেগুলো শেখানোর জন্য এবছর আমরা ট্রেনিং ক্যাম্প দীঘাতে করেছিলাম, সমুদ্রে নিয়ে গেছি। আমাদের এই অ্যাডভেঞ্চার সুইমিং হচ্ছে এটাই। সাঁতার তো অনেকেই শেখায়, বিভিন্ন সুইমিং পুলে ঘটা করে সাঁতার শেখানো হয়, কিন্তু রেস্কিউয়ার সবাই তৈরি করে না। এই রেস্কিউয়ার তৈরি করার ভাবনাটা মাথায় কি করে? রেস্কিউয়ার তৈরি করার ভাবনা হচ্ছে আমাদের ভারত বিকাশ স্কিল ফাউন্ডেশন, একটা সংস্থা, তার সঙ্গে জড়িত। সেখানে পার্থদা আছেন। ভারত বিকাশ স্কিল ফাউন্ডেশন, সেই ভারত বিকাশ স্কিল ফাউন্ডেশনের কর্ণধার হচ্ছে পার্থদা। সেই পার্থদা আমাদের ছেলে মেয়েদের NDRF এর ট্রেনিং, সিভিল ডিফেন্সের ট্রেনিং এর পাঠায়। তখন ওনার কাছ থেকে আমি ইমপ্রেশন পেলাম যে তাহলে সেটা তো আমরাও এখানে করতে পারি। আমাদের এখানে প্রচুর ছেলে মেয়ে ক্যারাটে করে, জুডো করে, করতে পারি। তাহলে এবারে উনি তখন আমাকে প্ল্যান দিলেন, ঠিক আছে এইভাবে করা যাবে। এটা ডিএমের সহযোগিতা, আমাদের SDO সহযোগিতা থাকে আমাদের অ্যাডভেঞ্চার ট্রেনিং করানোর জন্য। বড় আমি নিজে ট্রেনিং নিয়েছি, বড় বড় কিছু প্র্যাকটিস করানোর জন্য। রিক্সি তো, সেগুলো প্র্যাকটিস করানোর ট্রেনিং। আমরা এইভাবে আমরা রেস্কিউয়ার তৈরি করার চিন্তা ভাবনা নিয়েছি, যে সিভিল ডিফেন্সে যেটা শেখানো হয়
বা এনডিআরএফ যেটা শেখানো হয়, আমাদের এখানে ছেলেরা এনডিআরএফ করে এসছে সব। সেই জন্য আমরা রেস্কিউয়ার তৈরি করতে পারলে কোথাও কোনো বিপদ থেকে 2-4-5 জন, আমাদের এর আগে আপনার ইয়ের সময় দেখেছেন একদম ছোট্ট ছোট্ট একটু একটু বাচ্চারা কি করে রেস্কিউয়ার, ওরা আপনার মতন 4টে ছেলেকে তুলে দিয়ে চলে আসবে, এতটা ভালো শিখেছে। আপনি নিজে একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, বিভিন্ন অ্যাডভেঞ্চারের সাক্ষী এবং নিজে অ্যাডভেঞ্চারে গেছেন, রাদার এখনো যাওয়ার ইচ্ছে রাখেন। এই অ্যাডভেঞ্চার করার যে মানসিকতা, অ্যাডভেঞ্চার করার সাহস, অ্যাডভেঞ্চার করার উৎসাহ, এটা পান কোথায়? এটা খুব ছোটবেলা থেকেই আমি ভব ঘুরে দেশ বিদেশ ঘুরেছি। ভব ঘুরে মানে আমি যেমন সাইকেলে 13 মাস সাইকেলে অল ইন্ডিয়া ঘুরেছি। জলের তলায় আমার রেকর্ড আছে 36 মিনিট জলের তলায় ডুবে, যেটা আমার এখন ছেলেমেয়েরা 12 মিনিট 14 মিনিট করতে পারছে। জলের তলায় আমার রেকর্ড আছে 36 মিনিট। মাটিতে আমার কোমর থেকে মানে কোমরের ওপরটা ওপরে আর মুন্ডুর দিকটা মাথার দিকটা নিচে বালিতে তলায় পুঁতে দেওয়া আছে, সেটাও আমি প্রায় 40 মিনিট মতন ছিলাম। মানে এই যে প্রাণায়াম সেকশনটা এইগুলো পার্ট, এইখান থেকে আমার এই অ্যাডভেঞ্চার, আমি যেখানে গেছি সেখানেই শেখার সুযোগ করেছি। আমার এই বলতে গেলে সারাদিন সময় চলে যাবে, কেন সাপ ধরার মন্ত্র শিখবো বলে 5 বছর সময় নষ্ট করে দিয়েছি, কিন্তু লাস্টে দেখলাম সাপ ধরার কোনো মন্ত্র হয় না। সাপুড়িদের থেকে আমি ভালো সাপ ধরতে পারি, সাপুড়িদের থেকে বলতে পারি কোথায় সাপ আছে, গন্ধ শিখে বলে দিতে পারি। এই যে পদ্ধতি আমার রিসেন্ট, আমার যেটা ওই পাঠ্য ইয়েতে আমরা করেছি, আমাদের চোখ বেঁধে ছবি আঁকা, চোখ বেঁধে বই পড়া, চোখ বেঁধে আপনার পেছন দিকে কোন গাড়ি আসছে বলে দেওয়া, এটা আমার একটা অ্যাডভেঞ্চার ইভেন্ট। এটা থার্ড আইকে যোগার একটা পার্ট। আমি নিজে যদি কোনোদিন সম্ভব হয় দেখাবো, আমাদের সামনে প্রোগ্রাম আছে, 1 থেকে 1.5 ফুট আমি শূন্যে ভাসতে পারি। সবাই বলে ম্যাজিক, না ম্যাজিক নয়, যদি কেউ ম্যাজিক প্রমাণ করে দিতে পারে সেটা তাকে আমার যা কিছু আমি এতদিন সঞ্চয় করি সব দিয়ে দেবো। এবং আমার শরীর গরম করা, আমি আমার শরীরকে এত সুন্দর গরম করে ফেলবো, আপনি আমার শরীরকে টাচ করতে পারবেন না, টাচ করলে আপনি ছিটকে পড়ে যাবেন এরকম। এবারে একটা ইট, যে ইটটা খুব কঠিন, মানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ধরুন 5 বছর 7 বছর বয়স, সেই বাচ্চা মেয়ে সে ওই ইটটাকে ভাঙবে পারবে না, কিন্তু আমার যে পাওয়ার, আমি পাওয়ার ইউটিলাইজ করবো ইটটার উপরে, সে মারবে, ইটটা ভেঙে যাবে। আমার মেয়ে আজকে এখানে এত প্রাইজ দেখছেন উপরে, আমার মেয়ে কলকাতাতে তখন 8 বছর বয়স, সাইকেল চালিয়ে দিল্লি গেছে, সাইকেল চালিয়ে 8 বছর বয়স, আমি সঙ্গে ছিলাম তখন, রাইটার্স থেকে রাষ্ট্রপতি ভবন। আমার একটা ছোট্ট ভাইপো 3.5 বছর বয়স, সে আজকে বড় রেস্কিউয়ার হয়ে গেছে এখানে, সে 3.5 বছর বয়সে 7th ফ্লোর 7তলা বিল্ডিং এ দড়িয়ে উঠেছে। এই যে আজকে এখানে হচ্ছে, এখানে আপনার এই অ্যাডভেঞ্চার সুইমিং একাডেমিতে 2 বছর 9 মাসের বাচ্চাও শিখছে, আবার 60 বছর 5 মাসের বৃদ্ধ মানুষও শিখছে। এই যে ডিসক্রিমিনেশন, এই যে ভ্যারাইটি, এই যে অভিনবত্ব, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হয়েছে, আমরা প্রথম থেকেই লক্ষ্য রেখেছি সাঁতার প্রত্যেকে শিখতে হবে। তা প্যারেন্টসরা ভয় পায় যে এত ছোট বাচ্চা সাঁতার পারবে, তাই না, শেখানোর দায়িত্ব আমাদের, পদ্ধতি আছে। প্যারেন্টসদেরকে আমরা বলেছি আপনি কি সাঁতার জানেন, বলছে না জানি না। জানি না বলেছে, তখন ওনাকে একটা কানে কানে মন্ত্র নয়, আমাদের একটা পদ্ধতি, সেই পদ্ধতিটা কানে কানে বলে জলে ফেলে দিয়েছিলাম। ফেলে দেওয়ার পর্যন্ত ভয় পেয়ে গেছেন, ডুবে যাবে। তাই না, কেউ আপনি ডুবে যান, ডুবছেন না কেন, ডুবে যান, বাঁচান করছি আমি, ডুবে যান, ডুবছেন না তো, কত 5 থেকে 7 মিনিট জলে ভেসে থাকার সুযোগ। সে সাঁতার জানে না, সাঁতার শেখেনি, বাঁচতে পারবে। এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো শেখার, এই পদ্ধতিগুলি শিখতে পারে যে কেউ, তারা অনেক কিছু করতে পারে। আজকের এই অভিনব উদ্যোগের দিনে দাঁড়িয়ে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, এই যে আজকে আমাদের এত সুন্দরভাবে আমাদের যে প্রত্যেকটা ছেলেমেয়ের বাইক নিচ্ছে, প্রত্যেকটা গার্জিয়ানের বাইক নিচ্ছে, তারপরে যারা প্রাইজ পেয়েছে বা যারা প্রাইজ পায়নি ফ্যামিলি বাইক নিচ্ছে, যে সমস্ত ফ্যামিলি এখানে একসঙ্গে প্র্যাকটিস করে, বাবা ছেলে দাদু নাতি, এই যে বাইক নিচ্ছে, এটা নিউজ প্রাইম আমাদেরকে অনেক উপরে তুলে দিচ্ছে। আর আমরা এখানে 12 বছর শেখাচ্ছি, আমাদের কোনো অ্যাড নেই, আজ পর্যন্ত কোনো অ্যাড করিনি। স্টুডেন্ট কেন অ্যাড করিনি, এত স্টুডেন্ট হয়ে যায় আমরা মানে সামলাতে পারি না। গত বছর প্রায় 500 পেরিয়ে গেছিল, এবছর 400 পেরিয়ে গেছে, এখনো অক্টোবর পর্যন্ত ক্লাস চলবে, জানি না কত স্টুডেন্ট হবে, মানে স্টুডেন্টরা আসতেই থাকে। এবং এই যে 400-500 স্টুডেন্ট হয়ে যায় সিজনে, এটা কিন্তু কেউ 2 মাস শিখে, কেউ 1 মাস শিখে, সাঁতার শিখলো তার ছুটি, আমরা বলি না ছুটি, মানে সে নিজে থেকেই ছুটি করে না, আমি সাঁতার শিখে গেছি, পুকুর পার করে দিচ্ছি, আমি গঙ্গায় আমি সাঁতার কাটতে পারছি, তারা নিজের থেকেই ছেড়ে দেয়। এই যে আমার এখানে সাঁতার শেখানো হচ্ছে মেনলি লক্ষ্য। এখান থেকে আমরা চেষ্টা করছি আগামীতে কোনো ইয়ে পাই, সুযোগ সুবিধা পাই, ছেলে মেয়েদের কম্পিটিশনে আমরা পার্টিসিপেট করাবো। আমাদের কি ধরনের কম্পিটিশন, এবছর যেমন স্কুল গেমসে গেছে,
ন্যাশনাল গেমস, ডিস্ট্রিক্ট গেমস, স্টেট গেমস, হ্যাঁ 7 তারিখ এগুলো। অন্যান্য ইভেন্ট আমাদের এখান থেকে সব গেছে, যেমন কারাটে প্রচুর প্রাইজ, প্রচুর, এত প্রাইজ এত মেডেল আমরা বলে শেষ করতে পারবো না। জুডো জুডো নতুন শুরু করেছি, তাতেও আমাদের ন্যাশনাল। হ্যাঁ আমি 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 রেঞ্চি রেঞ্চি কিন্তু আমার স্যাররা আমাকে মানে বেল্ট দিতে চাইছে। আমি বেল্ট দিয়ে কি হবে, আমার পারফরমেন্সটাই আমার কাছে সব থেকে বড়, তবু দিতে চাইছেন স্যাররা আমাকে বেল্ট। অর্থাৎ যেমনটা জানাচ্ছেন দিলীপ বাবু যে প্রচার তারা নিজেরা করেন না, কারণ তাদের মূল মোটো হচ্ছে উই ডোন্ট স্পিক, আওয়ার পারফরমেন্স স্পিক। অর্থাৎ আমরা প্রচার করব না, আমাদের পারফরমেন্সই আমাদের প্রচার। এবং এই পারফরমেন্সের উপর ভিত্তি করে আজ তারা রেস্কিউয়ার তৈরি করছেন, যা যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় সরকারি সংস্থা পৌঁছানোর আগে যাতে পারিপার্শ্বিক মানুষ হিসাবে বা প্রতিবেশী হিসাবে সেই রেস্কিউ করতে পারে বা উদ্ধারকারী হিসাবে বিপদে পড়া মানুষদের উদ্ধার করতে পারে। এবং অভিনবত্ব এইখানে যে এখানে 2 বছর 9 মাসের বাচ্চাও শিখছে, আবার 60 বছর 5 মাসের বৃদ্ধও শিখছে। আরো অভিনবত্ব কি, যে এই দিলীপ বাবুর যিনি কন্যা, তিনি 8 বছর বয়সে রাইটার্স থেকে রাষ্ট্রপতি ভবন গেছেন সাইকেল চালিয়ে, কন্যা বলেছে। এবং দিলীপ বাবু নিজে রেকর্ড করেছেন জলের তলায় 36 মিনিট থেকে, এবং মাটির তলায় শরীরের ঊর্ধ্বাংশ মাটির তলায় পুঁতে 40 মিনিটের উপর থেকেছেন। অর্থাৎ অ্যাডভেঞ্চারই তার জীবন, অ্যাডভেঞ্চারই তার ধর্ম এবং অ্যাডভেঞ্চারই তার কর্ম, এবং সেই অ্যাডভেঞ্চার যে প্যাশন সেটাকে এবার প্রফেশন করেছেন। এবং তার লক্ষ্য আগামী দিনে আরো রেস্কিউয়ার তৈরি করা, এবং যদি সুযোগ সুবিধা পান তাহলে এই যারা রেস্কিউয়ার হিসেবে উঠে এসছেন বা যারা ভালো সাঁতার করছেন তাদেরকে স্কুল গেমস, ন্যাশনাল গেমস, ইন্টারন্যাশনাল গেমস ইত্যাদি প্রতিযোগিতার নামানো, এবং সেই সঙ্গে আদ্যন্ত সেলফ ডিফেন্স শিখিয়ে যাতে আত্মরক্ষার কৌশল রপ্ত করতে পারে আগামী প্রজন্ম, সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনটাই জানাচ্ছেন রেঞ্চি দিলীপ জানা। ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।